আজকে হচ্ছে সফর মাসের ২৭ তারিখ। আজকে সফরের কত তারিখ? আর 2 দিন অথবা 3 দিন পর রবিউল আউয়াল মাস, নবী আগমনের মাস। মুসলিম উম্মাহ হিসেবে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব জীবনে একবার হলো প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করা, যেটাকে বলা হয় সিরাতুন নববী। সিরাতুন নববী। রবিউল আউয়াল মাস আসলে আমরা কেবলই মিলাদুন নবী নিয়ে পড়ে থাকি। মিলাদুল নবী অর্থ হচ্ছে নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা। সিরাতুন নবী মানে পুরা জীবন, সিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রত্যেকটা মুমিনের চোখের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট থাকা দরকার। আমার নবী এই ক্ষেত্রে কি করছেন, নবীর জীবনটা কিভাবে শুরু হয়েছিল, নবী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল, নবী কিভাবে কার সাথে কেমন আচরণ করেছেন, নবী কিভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, নবী কেমন বিশ্বস্ত ছিলেন, নবীকে মানুষ কি বলে ডাকতো, নবী কিভাবে কি করেছেন, কিভাবে খেয়েছেন, ঘুমিয়েছেন, কিভাবে পোশাক পরেছেন, জীবনকে কিভাবে পরিচালনা করেছেন, নবীর চেহারাটা কেমন ছিল, চক্ষুগুলো কেমন ছিল, দাড়ি মোবারক কেমন ছিল, নবীর অবয়ব কেমন ছিল, নবীর স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, নবীর স্ত্রী কতজন ছিল। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি একজন শিক্ষক হিসেবে। মানুষের জীবনে যা যা প্রয়োজন, নবীর জীবনের একটা বিন্দু মাত্র কোনো জিনিস নাই যে জিনিসটা নবী প্রকাশ করেন নাই। নবীর সব কিছু ওপেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতার সবকিছু আমাদের চোখের সামনে। পৃথিবীর কোনো নেতার সবকিছু কখনো চোখের সামনে আসে না। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম রাত্রিবেলা শয়ন করতেন, যে একদম গোপন অবস্থার বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, মা রাআ ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ রসুল কখনো আমার লজ্জাস্থানের দিকে তাকায় নাই, আমিও কখনো আল্লাহ রসুলের লজ্জাস্থানের দিকে তাকাই নাই। মানে একদম অন্তরঙ্গ বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে দিছে, যেন নবীর জীবনের কোনো কিছু মানুষের কাছে গোপন না থাকে, সবকিছু ওপেন। এমন আর কোন নেতা আছে পৃথিবীতে? আমাদের দুর্ভাগ্য, হতভাগ্য আমরা একমাত্র জাতি, এমন শ্রেষ্ঠ মানুষের জীবনীটা জীবনে একবার আমরা পড়ে দেখলাম না। আমি বলবো না, হাত উঠাবো না যে কে কে জীবনে একবার নবীর জীবনী পড়ে শেষ করেছেন, কিন্তু নিজেদেরকে নিজেরা একবার প্রশ্ন করেন। জীবনে কত কিছুই তো পড়েছেন, পত্রিকা পড়ে বসে বসে, কিন্তু নবীর জীবনীটা একবার পড়ার তৌফিক হয় না। হতভাগ্য। বসে বসে কি পড়ে? পত্রিকা, দেশের খবর নেই, এটা নেই সেটা নেই, পড়ার জন্য কত কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনী, পবিত্র জীবনী, এই শ্রেষ্ঠ জীবনীটা একবার পরে কেউ শেষ করে না। আপনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়া শুরু করবেন, বিশ্বাস করেন শুরু থেকেই আপনার চক্ষু আবেগে চোখ বেয়ে অশ্রু ঝরবে। বাবা নাই, 6 মাসের মধ্যে মা ইন্তেকাল করছে, দাদা ছিল 8 বছরের ভিতরে দাদাও মারা গেছে। মানে নবীর জীবনীটা আপনার জন্য হবে এক সুন্দর উজ্জ্বল একটি আদর্শের প্রতীক। নবীর জীবনের প্রত্যেকটা পরতে কি পরিমাণ কষ্ট পরিশ্রম করেছেন, নবী কিভাবে তার জীবনটা কাটিয়েছেন, আপনারা যখন পড়বেন আপনাদের ভালো লাগবে। এজন্য আপনাদের কাছে আমার আবদার, জীবনে একবার হলো নবীজির যেই কোনো একটা জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন। আমি এখন ওয়াদা নিব, আবার বয়ানের শেষ পর্যায়ে গিয়ে আবার ওয়াদা নিব যে কে কে পুরো জীবনী শেষ করবে। এখন আমার সাথে আপনারা বলুন যে কে কে বাংলা পড়তে পারেন, একটা জীবনী পড়ে শেষ করবেন, এমন কে কে আমরা কি ওয়াদা করতে পারি? একটু হাত উঠায় দেখায় আল্লাহকে।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাত নামান। শেষ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর জীবনে রয়েছে উত্তম নিদর্শন এবং আদর্শ। নবীর জীবনী দেখলে তোমাদের জীবন চলার পথ সহজ হয়ে যাবে। তো যেহেতু সামনে রবিউল আউয়াল মাস, সিরাতের মাস, নবী আগমনের মাস, আমরা চাই রবিউল আউয়াল মাসটা আমাদের সিরাত চর্চা হোক। রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত চর্চা হোক। প্রত্যেকটা মুমিন যেন এই মাসে নবীজির সিরাত অধ্যয়ন করে এবং নবীর প্রেম, নবীর ভালোবাসা নিজের হৃদয়ে লালন করে। তো সেই হিসেবে 3 দিন আগ, যেহেতু 3 দিন পরেই রবিউল আউয়াল মাস, আগ থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি, সতর্ক করছি যেন এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করে শেষ করতে পারেন। আমি এর জন্য আপনাদেরকে কিছু সিরা এর কিতাব, সিরাতের বইয়ের দিক নির্দেশনা দিব যে কোন কোন সিরাতের বই কিনে আপনারা পাঠ করলে, অধ্যয়ন করলে আপনারা খুব সুন্দর এবং ভালো করে নবীজির জীবনীটা উপলব্ধি করতে পারবেন। এই ক্ষেত্রে ছোট যে সকল সিরাতের কিতাব, তার মাঝে আমার সবচেয়ে পছন্দের একটি কিতাব আছে। আমি এটা আমার প্রিয়জনদেরকে সাজেস্ট করি, যার সাথে আমার পরিচয় আমি এটা দেই। একজন অমুসলিম, একজন শিখ ধর্মাবলম্বী, ওনার নাম হচ্ছে গুরুদত্ত সিং। নাম কি? গুরুদত্ত সিং। গুরুদত্ত সিং নামের একজন ব্যক্তি রাসূল আরবি নামে উর্দু ভাষায় একটা বই লিখছে। শিখ ধর্মের অনুসারী, এত আবেগ, এত প্রণয় আর এত ভালোবাসা নিয়ে লিখছে। বাংলা ভাষায় এই বইটাকে অনুবাদ করেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক, যাকে আমরা আদিব হুজুর নামে চিনি, আল্লামা আবু তাহের মিসবাহ সাহেব হাফিজাহুল্লাহ। তোমাকে ভালোবাসি হে নবী নামে এই বইটি অনুবাদ করেছেন তিনি। এইটা আমি আমার এক উস্তাদের রুমে আমি প্রথম গিয়েছিলাম, এই বইটা আমার চোখে পড়লো যে তোমাকে ভালোবাসে হে নবী, নিচে লেখা গুরুদত্ত সিং। নামটা পড়ে গুরুদত্ত সিং, অবশ্যই এটা অমুসলিম। ভাবলাম একজন অমুসলিম হইয়া নবীর জীবনী লেখলো, এটা আবার কেমন, আমি একটু পড়ে দেখব। আমি হুজুরকে বলে হুজুরের রুম থেকে বইটা নিয়ে গেলাম। বিশ্বাস করেন, আমি জীবনে কোনো বই এতবার পড়ি নাই, এই বইটা যতবার পড়ছি। শুরু থেকে শুরু করছি, প্রত্যেকটা পৃষ্ঠায় আপনার চোখ দিয়ে পানি করবে, এত আবেগ আর এত ভালোবাসা নিয়ে বইটা লিখছে তিনি। বইয়ের নাম কি? তোমাকে ভালোবাসি হে নবী। ছোট্ট একটা বই, 110 পৃষ্ঠা, বাংলা অনুবাদ হয়েছে। চাইলে কেউ একদিনেই পড়ে শেষ করে ফেলতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমার প্রথম সাজেশন দেওয়া বইয়ের নাম কি? তোমাকে ভালোবাসি হে নবী। সিরাত অধ্যয়নের জন্য, সংক্ষেপে নবীর জীবনীকে জানার জন্য এটা একটা শ্রেষ্ঠ এবং উত্তম বই। একজন অমুসলিম সে নবীকে ভালোবেসে এত চমৎকার ভাবে লিখছে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর। অমুসলিম যদি নবীকে ভালোবেসে এত সুন্দরভাবে লিখতে পারে, যারা মুসলিম লেখক নবীকে আরো অন্যরকম ভাবে ভালোবাসে, নবীর উপর ঈমান এনেছে, তারা কত সুন্দরভাবে লিখতে পারে এবার ভাবেন তো। তাহলে প্রথম সাজেশন কি? সাজেস্ট করা বইয়ের নাম তোমাকে ভালোবাসি হে নবী। সিরাত অধ্যয়নের জন্য বাংলা ভাষায় আরেকটু সংক্ষেপে আরেকটি বই আছে। এটা লিখেছেন পাকিস্তানের আল্লামা শফি রাহিমাহুল্লাহ, শফি উসমানী রাহিমাহুল্লাহ, বর্তমান মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহর পিতা। সিরাতে খাতামুল আম্বিয়া, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে নেশাবভুক্ত একটা বই, নাহবে জামাতে এটা পড়ানো হয়। এই বইটারও বাংলা অনুবাদ আছে, সিরাতে খাতামুল আম্বিয়া। রবিউল আউয়াল মাসে সিরাত অধ্যয়নের জন্য সংক্ষেপে এটাও একটা উত্তম এবং শ্রেষ্ঠ বই। এখানেও সংক্ষেপে মোটামুটি যতটুকু না হলেই নয়, ঠিক ওইভাবেই নবীজির জীবনীকে এখানে সাজানো হয়েছে। তারপরে আপনাদেরকে আমি সাজেস্ট করব একটি কিতাব, সেটা লিখেছেন আবুল হাসান আলী আল হুসাইনি আন-নাদভী, ভারতের নবী রহমত।
বইয়ের নাম কি? নবী রহমত। সিরাত অধ্যয়নের জন্য এটা এক অনন্য কিতাব। তিনি একজন গবেষক মানুষ ছিলেন এবং তার সাহিত্যকর্ম এক শ্রেষ্ঠ। আরবে যার সাহিত্য সবচেয়ে বেশি সুন্দর, রম্য রচনা অনেক সুন্দর, তিনি হচ্ছেন আবুল হাসান আলী আল হুসাইনি আন-নাদভী। তো তিনার এই বইটি হচ্ছে নবী রহমত। আপনারা যারা সিরাত অধ্যয়ন করতে চান, এটা তাদের জন্য আরেকটি উত্তম চয়েস, যে এটাও আপনারা পড়তে পারেন। আমি যে ধারাবাহিকতায় সিরাতের কিতাবগুলোর নাম বলছি, আপনারা বুঝবেন যে এই ধারাবাহিকতা, যেটা আগে বলবো এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, আর যেটা পরে বলবো সেটা কম গুরুত্বপূর্ণ। তাহলে নবী রহমতটা সিরাতের কিতাবগুলোর মধ্যে একটা শ্রেষ্ঠ কিতাব। আস-সিরাতুন নববী, সৈয়দ সুলাইমান নদভী নামে একজন লেখক আছেন। সিরাতের কিতাব নিয়ে যারা বেশি গবেষণা করেছেন তাদের মধ্যে সৈয়দ সুলাইমান নদভী হচ্ছেন অন্যতম। তিনি প্রায় 30 বছর গবেষণা করে এই সিরাতে নববী লিখেছেন। আর সিরাতুন নববিয়্যাহ, এটা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। যে বইগুলোর নাম বলতেছি প্রত্যেকটা বই বাংলা ভাষায় অনুবাদ আছে। রবিউল আউয়াল মাসে পুরো মাস জুড়ে আপনারা এই বইগুলো শেষ করবেন, যে কোনো একটা বই অন্তত শেষ করবেন। অর্ডার করে নেবেন, অনলাইনে পাওয়া যায়। অর্ডার দিলে 2 দিনের ভিতরে চলে আসে ঢাকার ভিতরে। তারপরে অল পৃথিবীতে একটি সিরাত প্রতিযোগিতা, একটা পাণ্ডুলিপি জমা দেওয়ার একটা প্রতিযোগিতা হয়েছিল একবার। বলা হয়েছিল যে পুরো পৃথিবী থেকে যারা লেখক আছে তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত বই লিখে জমা দেয়। যারটা সেরা হবে, শ্রেষ্ঠ হবে, তাকে 1 নম্বরে পুরস্কৃত করা হবে। তখন অল পৃথিবী থেকে প্রায় 1100 সিরাতের কিতাব একসাথে জমা হয়। 1100 লেখক পুরো পৃথিবী থেকে নবীর জীবনী লিখে লিখে জমা দিয়েছিল আরবে। তখন সেই জমা দেওয়া 1100 কিতাবের মধ্যে 1 নম্বরে যে কিতাবটি পুরস্কার পেয়েছে সেটি হচ্ছে আর রাহিকুল মাখতুম। সে কিতাবের নাম কি? আর রাহিকুল মাখতুম। সফিউল্লাহ মুবারকপুরী নামে একজন লেখক লিখেছেন। আপনারা সিরাত অধ্যয়নের জন্য নবী রহমতের পরে এবং আস-সিরাতুন নববিয়্যার পরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আর রাহিকুল মাখতুম। নবীর জীবনী যদি সংক্ষেপে এবং সহজলভ্যভাবে আপনারা পেতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে আর রাহিকুল মাখতুম পড়তে পারেন। এটাও অনেক প্রসিদ্ধ বই। তারপরে এমন একটা বইয়ের কথা বলবো এখন, খাসাইসুল কুবরা। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি এই বই লিখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনীতে যত অলৌকিক ঘটনা ঘটছে, যত আশ্চর্যজনক ঘটনা ঘটছে, উনি 3 খণ্ডে খাসাইসুল কুবরা লিখছেন। এই খাসাইসুল কুবরার ভিতরে এই আলোচনাগুলো নবীর জীবনকে এক অপূর্ব, এক অন্যরকম সৌন্দর্যে তিনি আলাদাভাবে সাজিয়েছেন। ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, হার গুলেরা রঙে বুয়ে দিগার আছে, যার বাংলা অনুবাদ হচ্ছে এক এক ফুলের এক এক গ্রান। তো সিরাত যারা লিপিবদ্ধ করছে, রচনা করছেন, ওনারা এক একজন নবীর জীবনীকে এক একভাবে লিখছেন এবং প্রত্যেকটার মধ্যেই আলাদা আলাদা সৌন্দর্য পাবেন। এই জন্য যে কোনো একটা পড়বেন বাধ্যতামূলক, আর যদি সবগুলো পড়তে পারেন তাহলে তো ভালোই। সিরাতে ইবনে হিশাম হচ্ছে সিরাতের কিতাবের সবচেয়ে প্রাচীন কিতাব এবং প্রথম দিকের কিতাব, সিরাতে ইবনে হিশাম। এই জন্য এই সবগুলো বইয়ের কোনোটাই যদি পড়ার সামর্থ্য না থাকে, সিরাতে ইবনে হিশাম পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। সংক্ষেপে বাংলা ভাষায় সিরাতে ইবনে হিশামের অনুবাদ আছে। তো এই হচ্ছে আজকের আলোচনার ভূমিকা, যে সামনে রবিউল আউয়াল মাস, হতভাগ্য পত্রিকা পড়ে, কত কিছু পড়ে, নবীর জীবনীটা একবার পড়া দেখে নাই। এজন্য আপনাদের কাছে আমার আবদার, আপনাদের কাছে আমার আবারও আবদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল সিরাতের যে কোনো একটা বই সামনের রবিউল আউয়াল মাসে পড়ে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন। নবীর জীবনীটা কি পড়া একবার দরকার না? বুঝতেছেন না কেন? আরে একটা বার নবী যার আগমন না হলে কিছুই হতো না। নবী আপনার জন্য এত কিছু করলেন, উম্মতের জন্য কত কষ্ট করলেন।
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীর জীবনী হচ্ছে দিন পালনের মৌলিক ভিত্তি। কেউ যদি চায় পরিপূর্ণ ইসলামী শরিয়া মেনে চলতে, সে যেন নবীর জীবনী পড়ে। এমন বহুত মুহাদ্দিসিনে কেরাম, বহুত সাহাবায়ে কেরাম, ওনাদের উক্তি আছে, জীবনী সংক্রান্ত উক্তি, যে সিরাত কতটুকু জরুরি এবং কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমি আর সেদিকে যাচ্ছি না। বিশেষ করে কোরআনেই আল্লাহ বলছেন সিরাত অধ্যয়নের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কেউ যদি উত্তম আদর্শ এবং উত্তম জীবন যাপন করতে চাও, রসুল হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। তো উত্তম আদর্শ আমরা বুঝবেন কিভাবে যদি জীবনে না পড়েন? এজন্য সিরাত অধ্যয়ন করলে আপনার জীবনকে নবীজির জীবনের মতো সাজাতে পারবেন ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় সিরাতকে 4টা ভাগে ভাগ করা হয় সিরাতের কিতাবগুলোতে। আমি কিন্তু শুরু করে দিয়েছি, আপনারা নিজেরা বইয়ে পড়বেন। আর আমি সামনের পুরা রবিউল আউয়াল মাসে, টানা 4 সপ্তাহ হয় এক মাসে, এই টানা 4 সপ্তাহ নবীজির জীবনী সংক্রান্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। পুরা রবিউল আউয়াল মাস নবীজির জীবন, নবীজির গুণ কীর্তন করা হবে ইনশাআল্লাহ। নবীজির চেহারা কেমন ছিল, নবীজির অবয়ব কেমন ছিল, নবীজি কতটুকু লম্বা ছিলেন, নবীজির চোখগুলো কেমন ছিল, গাল মোবারক কেমন ছিল, নবী কথা বলতেন কিভাবে, নবী হাঁটতেন কিভাবে, নবী শুইতেন কিভাবে, ঘুমাতেন কিভাবে, সব কিছু আপনাদের কাছে একটু একটু করে তুলে ধরবো। আপনারা বুঝবেন এবং সেগুলো হৃদয় দিয়ে অনুধাবন করবেন। নবীজির গায়ের রংটা কেমন ছিল, আঙ্গুলগুলো কেমন ছিল, সব কিছু সাহাবায়ে কেরাম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে উল্লেখ করে গেছেন। বললাম না সনদের প্রয়োজন হয় ধারাবাহিকভাবে। সাহাবারা কিভাবে দেখছেন, এটা তাবেঈদেরকে শোনাইছে। তাবেঈরা কিভাবে দেখছেন, তাবেঈদেরকে শোনাইছে। ওনারা কিভাবে দেখছেন, ওনারা কিভাবে শুনছেন, এর পরবর্তীদেরকে শোনাইছে। এইভাবে শোনাইতে শোনাইতে শ্রুত হইয়া আমাদের পর্যন্ত আসছে এবং এগুলো কিতাবে লিপিবদ্ধ আছে ওইভাবেই। সিরাতকে 4টা ভাগে ভাগ করা হয়। প্রথমত নবী আগমনের পূর্বের সময়টা, নবী আগমনের পূর্বের সময়কাল। তারপর নবী আগমনের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত সময়কাল। তারপর হচ্ছে মক্কি জীবন, তারপর মাদানী জীবন। এই মোট 4 পার্ট। কয় পার্ট? প্রথম নবী আগমনের পূর্বের সময় নিয়ে সিরাতে আলোচনা করা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল, নবী আগমনের পূর্বে দুনিয়ার অবস্থাটা কেমন ছিল, দুনিয়ার মানুষগুলো কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, কোন পরিবেশে নবীজি আয়েশা দাওয়াত দিলেন, মানুষের কাছে ইসলাম পৌঁছাইলেন, ইসলাম তখন কেন নবীজির আগমনের প্রয়োজন বোধ করলো, এবং নবীজি আরবেই কেন জন্মগ্রহণ করলেন, অন্য কোনো অঞ্চলে কেন আসলেন না। এটা হচ্ছে সিরাতের প্রথম পার্ট। কোন বংশে আসলেন, কুরাইশ বংশেই কেন আসতে হলো, অন্য কোনো বংশে আল্লাহ কেন দিলেন না, মক্কার আশপাশেই কেন আসতে হলো, ভারতবর্ষে কেন আসলেন না। এটা হচ্ছে সিরাতের প্রথম অধ্যায়। সিরাতের 4 পার্ট। প্রথম পার্ট কি? নবী আগমনের পূর্বের সময়কাল, পূর্বের অবস্থা। দ্বিতীয় পার্ট হচ্ছে নবীর জন্মের পর থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত এই দীর্ঘ 40 বছর নবীর জীবনী। এই 40 বছর নবী কি করলেন। তার পরের অংশ হচ্ছে নবুয়ত পাওয়ার পরে উনি 13 বছর ছিলেন কোথায়? মক্কায়। এই 13 বছর নবীজি মক্কায় কিভাবে কাটালেন, কোন কোন আয়াত নাজিল হয়েছে এই সময়ে, কোন কোন প্রেক্ষাপটে কি কি অবস্থা তৈরি হয়েছিল, এই সময়ে কোনো যুদ্ধ করেছেন কিনা, এই সময়টাতে নবী কতটা বিবাহ করেছেন, এই সময়ে নবীজির কতটা সন্তান হয়েছিল, এইসব নিয়ে এখানে বিস্তারিত আলোচনা থাকবে। চতুর্থ নম্বর পার্টে থাকবে নবীজির মাদানী জীবন। নবীজি মদিনাতে ছিলেন কত বছর? 10 বছর। হিজরতের প্রেক্ষাপট, মদিনায় গিয়ে 10 বছর কিভাবে ছিলেন, কিভাবে কাটালেন, কতটা যুদ্ধ করলেন, কোন কোন যুদ্ধে নবীজির অবস্থান কেমন ছিল, সাহাবাদের অবস্থান কেমন ছিল, কোথায় বিজয় লাভ করছে, কোথায় পরাজয় বরণ করছে। আপনাদের কাছে সিরাতের সংক্ষিপ্ত কাঠামো এটা তুলে ধরলাম। এবং সর্বশেষ নবী ইন্তেকাল। নবীর ইন্তেকাল কিভাবে হলো, জানাজা কে পড়ালেন, কিভাবে হইল, এভাবেই নবীজির জীবনী শেষ হলো। নবীর ইন্তেকালটা কখন হয়েছে, কিভাবে হয়েছে, এবং ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মাঝে নবী ইন্তেকালের কারণে কি কি অবস্থা তৈরি হয়েছিল, এটা হচ্ছে সিরাতের চতুর্থ পার্ট। তো আমরা আজকে সিরাতের যে প্রথম পার্ট, নবী আগমনের পূর্বের অবস্থা, সেটা নিয়ে কিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী প্রেরণের মূল কারণ হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকার জন্যে, মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্যে।
হযরতে আদম আলাইহিস সালাম ওনার সময়ে ছিলেনই মাত্র উনি, পরবর্তীতে ওনার সন্তানরা আসছে। তো সেই সময়ে মানুষ গুমরাহ কম ছিল, মানুষ পথভ্রষ্ট কম ছিল, সবাই আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর প্রতি মনোনিবেশওয়ালা ছিলেন। পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালামের জমানায় এসে অমুসলিম, কাফের, বেদিন, বিস্মৃতি এবং অনেক বেশি করে বাড়তে লাগলো অমুসলিমের সংখ্যা। এভাবে যুগ যুগ ধরে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন যে অঞ্চলে, আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, আগেকার যুগে আল্লাহ পাক যখন কোনো নবী এবং রাসূল পাঠাতেন, ওনাদেরকে অঞ্চল ভিত্তিক অথবা এলাকা ভিত্তিক পাঠাতেন। উদাহরণস্বরূপ ভারত উপমহাদেশের জন্য একজন নবী পাঠাতেন, আবার একই সময়ে সে আরবীদের জন্য একজন নবী পাঠাতেন, আবার একই সময় ইউরোপিয়ানদের জন্য একজন নবী পাঠাতেন। মানে যেমন হযরত মূসা আলাইহিস সালাম, তো ওনার সময়েই ওনার সমসাময়িক আরো অনেক নবী ছিলেন। ওনার শ্বশুর ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাম, উনি মিশর ছেড়ে চলে গেছিলেন, তো যেখানে গিয়ে পলাইছে ওই ওনার শ্বশুরের এলাকা, সেটা হচ্ছে হযরত শুআইব আলাইহিস সালাম। মানে আমি বুঝাতে চাচ্ছি, আগেকার নবীরা পৃথিবীব্যাপী ছিল না, একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি পুরা পৃথিবীর নবী। ওনার আগে এরকম আর কোন নবী ছিলেন না। এখন প্রত্যেকটা নবী আল্লাহ পাক যে সকল অঞ্চলে পাঠাতেন, যে অঞ্চলে যত বেশি গুমরাহি ছিল সেই অঞ্চলে আল্লাহ নবী পাঠাতেন। অঞ্চল ভেদে ওইরকম নবী এবং ওইরকম কিতাব দিতেন যেখানে যতটা বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ারফুল নবীদেরকে বেশি গুমরাহ অঞ্চলে পাঠাতেন। আমরা শক্তিশালী লোকদেরকে বেশি ভয়ঙ্কর জায়গায় পাঠাই, এটাই তো দুনিয়ার নিয়ম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও যে সকল অঞ্চল বেশি গুমরাহ, যে সকল অঞ্চল বেশি পথভ্রষ্ট, সেখানে তিনি ওই অঞ্চলের চাহিদা অনুযায়ী নবী পাঠাতেন। তো আরবের কাঠামো, আল্লাহ রসুল তো শুধু আরবের জন্য নবী ছিলেন না, পুরো পৃথিবীর জন্য ছিলেন। তাহলে অবশ্যই বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ এমন একটা সময় পাঠালেন যেই সময়টাতে পৃথিবী সৃষ্টির পর থেকে নবী আগমনের আগ পর্যন্ত এত গুমরাহি, এত পথভ্রষ্টতা আর ছিল না। এই জন্য ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। ওই সময়টাকে বলা হয় কি? অজ্ঞতার যুগ। মানুষ বর্বর ছিল। ইউরোপিয়ানদের অবস্থা ছিল এরকম, ইউরোপে নারীদেরকে মানুষ মনে করা হতো না। ইউরোপে যদি পিতা মারা যেতেন, তাহলে তার মা, তার বাবার যে স্ত্রী, তাকে সন্তানরা ভোগ্য পণ্য হিসাবে বন্টন করে নিতেন। একজনের স্ত্রী যদি 4 জন থাকতো, তাহলে সন্তানরা 4 জনকে ভাগ করতেন, ভাগ করে নিয়ে যেতেন। মানে পণ্য মনে করা হতো। সম্পদ যেমন ভাগ হয় বাবার ওয়ারাসাত, ঠিক তদ্রুপ নারীদেরকেও তারা এইভাবে ভাগ করে করে নিয়ে যেত। নারীদের মানবিক কোনো মর্যাদা ছিল না, তাদের জন্য সম্পদেরও কোনো ব্যবস্থা ছিল না। ইউরোপের ধর্মীয় অবস্থা ছিল এমন, তারা তৃত্ববাদ, আল্লাহর একত্বতার বিশ্বাসকে বাদ দিয়ে তারা 3 খোদায় বিশ্বাসী হওয়া শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব খ্রিস্টানদের উপর নাজিল করেছিলেন, ইনজিল শরীফ, সেই কিতাবকে তারা নিজেদের মন গড়া মতো বিভিন্ন পোপদের কথা অনুযায়ী নিজেদের মতো করে সাজানো শুরু করলো। ইউরোপে এভাবেই ধ্বংসের এক অবলীলায় পরিণত হলো, ধ্বংসস্তূপে পরিণত হলো। মানবিক যে আল্লাহ পাকের যে বিশ্বাস, এই বিশ্বাস ইউরোপ থেকে উঠে গেল। ভারতের অবস্থা ছিল, ভারতে ছিল তখন হিন্দু এবং বৌদ্ধদের প্রভাব। বৌদ্ধ ধর্মের বিষয়টা পরে বলি, আগে বলি হিন্দু ধর্মের বিষয়টা। হিন্দুদের মধ্যে তারা 4টা স্তরে মানুষকে ভাগ করে। 1 নাম্বার হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণদেরকে আল্লাহ পাকের আত্মীয় মনে করা হতো, যে তারা আল্লাহ, মানে তাদের খোদার সবচেয়ে নৈকট্য এবং তাদের মাঝে সবচেয়ে পবিত্র মানুষ। তারপরে বৈশ্য ছিল,
তাদেরকে সৈন্য মনে করা হতো, তারা হিন্দুদেরকে রক্ষার জন্য যুদ্ধ করত। তারপরে আরেকটা দল, তারা ব্যবসা করত, কাজকর্ম করত। কিন্তু সবচেয়ে নিম্ন স্তরের যেটা, সেটাকে বলা হয় শূদ্র। সেটাকে কি বলা হয়? শূদ্রদেরকে মনে করা হতো তারা ঈশ্বরের পায়ের থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য পূর্ববর্তী যে 3 স্তর, ব্রাহ্মণ, বৈশ্য, তাদের সেবা এবং তাদের কাজে এই নিম্ন শ্রেণীর শূদ্ররা নিয়োজিত থাকবে, তাদের আর অন্য কোনো কাজ নাই। এই জন্য তাদেরকে সব সময় উপরের 3 স্তরের গোলামি করে সারা জীবন পার করতে হতো। স্বামী স্ত্রীর ব্যাপারটা ছিল এরকম, যদি কোনো স্বামী মারা যেত তাহলে এই স্ত্রীকে সারা জীবন বিধবা থাকতে হতো, আর দ্বিতীয় বিবাহের সুযোগ ছিল না। একটা পর্যায়ে এটা এতটাই বর্বরতায় রূপ নেয় যে তারা সতীদাহ প্রথা চালু করে। স্বামী যদি মারা যেত, স্বামীর সাথে চিতায় তার স্ত্রীকেও আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলবেন না? স্বামী যদি মারা যেত তাহলে স্ত্রীকেও আগুনে কি করা হতো? পুড়িয়ে ফেলা হতো। মানে বর্বরতার সীমা কি আপনারা বুঝতে পারতেছেন? যে মানুষের বিবেক কোথায় চলে গিয়েছিল? আইয়ামে জাহেলিয়ত এমনি এমনি নাম পড়ে নাই তো। শুধুই কি নারীদেরকে, হিন্দুদের মাঝে এমন এমন প্রথা, এবং সবচেয়ে আশ্চর্যকর প্রথা হচ্ছে যে তারা তখনকার সময়ে 33 কোটি দেবতা নিজেদের স্থাপন করেছিল, যে জায়গায় মুসলিমরা একজন ইমানদারের আল্লাহ এবং প্রভু হতে পারে মাত্র একজন, আর তারা উপাসনা করতো কতজনের? 33 কোটি দেবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর একটা প্রেক্ষাপট তৈরি হইতেছে, বুঝছেন? এই ছিল আমাদের ভারত উপমহাদেশের অবস্থা। আরো অনেক আছে, মানে সেগুলো বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। আরবের অবস্থাটা এবার একটু শুনুন। আরবে তারা অগ্নি পূজা করত। পারস্য আর রোম ছিল তখন সবচেয়ে বড় মহাশক্তিধর অঞ্চল। পারস্য এবং রোমে, রোম হচ্ছে বর্তমান ইতালি, আর পারস্য হচ্ছে বর্তমান ইরান। পারস্যের ইরানিরা তখন ছিল অগ্নি পূজারী, আগুনকে পূজা করত, সূর্যকে পূজা করত। তো আরবে সেটার একটা প্রভাব চলে গিয়েছিল। এই প্রভাব চলে যাওয়াতে আরবে আবার ভিন্ন ধরনের কাজ হতো। তারা তারকারাজির পূজা করত এবং ফেরেশতাদের পূজা করত। তারা ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেয়ে মনে করত। ফেরেশতাদেরকে কি মনে করত? আল্লাহর কন্যা সন্তান। আর পূজা করতো কিসের? তারকারাজির। অগ্নি পূজাও করত। কাবা শরীফ সবচেয়ে পবিত্র জায়গা, কাবা শরীফ সবচেয়ে পবিত্র জায়গা। এই বাইতুল্লাহ শরীফকে, আচ্ছা বলুন তো, আমাদের কোনো বিবেকবান মানুষকে কি উলঙ্গ করে রাস্তায় পাঠানো যাবে? আচ্ছা, একটা নর্তকীও রাস্তায় কখনো উলঙ্গ হয়ে হাঁটবে না। কোন পতিতা পল্লীতে চাকরি করে এমন মেয়েও রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটবে না। কিন্তু কাবা শরীফ আল্লাহর ঘর, সবচেয়ে পবিত্র জায়গা, তারা ওইটাকেই তাওয়াফ করতে কিভাবে? উলঙ্গ হয়ে। এই কাবা শরীফের ভিতরে তারা 360টা মূর্তি স্থাপন করছে, ছোট বড় বিভিন্ন সাইজের। কোনটার চেয়ে কোনটাকে বড় মনে করা হতো, কোনটার চেয়ে কোনটাকে ছোট মনে করা হতো। এই ছিল তাদের ইবাদতের অবস্থা। এবার আসুন সামাজিক অবস্থা কেমন ছিল। একজনের ঘাটে আরেকজনের ঘোড়া পানি পান করছে, একজনের ঘাটে গিয়ে আরেকজনের ঘোড়া পানি পান করছে। কেন পানি পান করলো এটা নিয়ে 2 যুগ 3 যুগ যুদ্ধ চলছে। যে বাবা মারা যেত, সন্তানকে বলে যেত তার সাথে আমার যুদ্ধ আছে, তুই তার সাথে যুদ্ধ চালায় যাস। কোন কোন যুদ্ধে 40-50 বছর কোন কোন যুদ্ধ স্থায়ী হতো, খুব সামান্য বিষয় নিয়ে। যদি দেখতো কোনো নারী গর্ভবতী অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছে, তারা নিজেরা বলা বলি করতো যে এই মহিলার পেটের মধ্যে কি ছেলে সন্তান না মেয়ে সন্তান। তারা এটা নিয়ে বাজি লাগতো, বাজি ধরে সাথে সাথে ওই মহিলাকে সেখানে ফেলে তার পেট ছিঁড়ে এরপর সন্তান বের করে দেখতো এটা কি ছেলে না মেয়ে। এত বর্বর এবং নিকৃষ্ট মানুষ ছিল তারা। আমি কি আরবের অবস্থাটা বুঝাতে পারলাম?
অবস্থান দুই দিক থেকে বর্ণনা করছি আপনাদের কাছে। একটা ছিল ধর্মীয় দিক থেকে, আরেকটা ছিল সামাজিক এবং রাষ্ট্রীয় দিক থেকে। সামাজিক দিক থেকেও যেমন পুরা পৃথিবীর মানুষগুলো ভঙ্গুর এবং নিকৃষ্ট হয়ে গেছিল, ধর্মীয় দিক থেকে আরো বেশি নিকৃষ্ট হয়ে গেছিল। সর্বদিক থেকে পুরা পৃথিবী এক বর্বরতায় ছেয়ে গিয়েছিল। এটা ছিল নবী আগমনের পূর্বের প্রেক্ষাপট এবং দৃশ্য পৃথিবীব্যাপী। নবী আগমনের পূর্বের এই আইয়ামে জাহেলিয়াত, এই জাহেলি সমাজের চিত্র আপনাদের কাছে বিন্দু মাত্র তুলে ধরলাম। আরো অনেক কথা শুনলে অবাক হয়ে যাবেন। তারা মহিলারা যদি, কোনো মহিলার যদি স্বামী মারা যেত, আরবে কি করতো জানেন? 1 বছর, একটানা 1 বছর একটা ছোট্ট কুড়ি করে ওই মহিলাকে ফেলে দিয়ে আসতো। সেখানেই সে মহিলা থাকতো এবং তার এই 1 বছর গোসল করার অনুমতি ছিল না, তার শরীরের অবাঞ্ছিত পশম কাটার অনুমতি ছিল না। এই মহিলাকে সেখানেই কুড়ে কুড়ে থাকতে হতো এবং তার জন্য সামান্য পরিমাণ খাবার দিনে একবার দিয়ে আসতো। 1 বছর যেদিন পূর্ণ হতো, 1 বছর যেদিন পূর্ণ হতো, তখন এই স্বামীহারা মহিলাটাকে 1 বছর এভাবেই তো ছিল, তার এই রুমের আশপাশ দিয়েও মানুষ গন্ধে যাইতে পারতো না, ওখানেই তার পায়খানা প্রস্রাব করা লাগতো। গোবরের বিষ্ঠা দিয়া, গোবরের মলমূত্র দিয়া তার নিক্ষেপ করত তার এই বাড়ির ভিতরে এবং তার গায়ে, এরপরে সেখান থেকে বাইর করত। মানে এগুলো শুনলে বিশ্বাস করা যায় না, মানে এত নিকৃষ্ট হয়ে গেছিল সমাজ। আগামী জুমায় ইনশাআল্লাহ নবীজির বংশ পরিচয় এবং আরবে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, এটা নিয়ে আলোচনা হবে। এই জুমায় নবী আগমনের পূর্বে আরবের প্রেক্ষাপট, ইউরোপের প্রেক্ষাপট, পারস্য, রোম এবং ভারত উপমহাদেশের প্রেক্ষাপটটা তুলে ধরা হলো এবং জাহেলি সমাজের কিছু চিত্র তুলে ধরা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে, আমি শুরুতেই ওয়াদা করিয়েছি একটা সিরাত পড়ে শেষ করবেন সামনে রবিউল আউয়াল মাস। একটা সিরাত, নবীর জীবনীটা আমাদের চোখের সামনে থাকা দরকার। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর যে কোনো একটা সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে অধ্যয়ন করে শেষ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।